ऐसा देश है मेरा হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে আমরা ঘুরতে এসেছি গোল্ডেন টেম্পল, স্বর্ণ মন্দির ঘুরতে এসেছিলাম। তোমাদের তো আগের ব্লগে জানিয়েছি যে আমাদের ছুটি হচ্ছে মানে ছুটি 4-5-7 দিন আগে থেকে মানে পরে টিকিট করিয়েছি আর কি। ছুটি নিয়ে এখন আমরা ঘুরতে এসেছি, কেননা এর মাঝে কিন্তু আমরা আলাদা কোনো ছুটি নিয়ে ঘুরতে কোথাও যাইনি। তোমরা তো ব্লগে দেখতেই পাও। তো ওই জন্যই কিন্তু আমরা টিকিটটা লেট করেই করিয়েছি, মানে বাড়ি যাব আমরা লেট করে। আগে কিন্তু এখানটায় ঘুরে ফিরে কয়েকদিন 7-8 দিনের মতো এখানটায় ঘুরে ফিরে কিন্তু যাব। তাছাড়া আমরা এবারই আবার পুরোপুরি চলে যাচ্ছি, অনেক কিছু সামান আমাদের প্যাকিং করা আছে। তো ওইভাবে কিন্তু টিকিট আমরা করিয়েছি 7-8 দিন পরে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ গোল্ডেন টেম্পল তো আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে যে গোল্ডেন টেম্পল গেছিলাম। তো সেখান থেকে আজকে হচ্ছে বাঘা বর্ডার যাব, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দেখতে যাব আর কি। তো তার আগে কয়েকটা ছোট জায়গাগুলো ওই টোটোওয়ালা মানে আমরা ওইভাবেই কিন্তু মানে গাড়িটাকে বুক করেছিলাম, কয়েকজন করেছি দেখতেই পাচ্ছ, শুধুমাত্র আমার দুজন নয়। এই যে দেখো অনেক আঙ্কেলরাও কিন্তু যাচ্ছে আমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু এই গাড়িটাকে বুক করেছিলাম। তো একসঙ্গে অনেকজন কিন্তু এইভাবে গাড়ি বুক করে যেতে হয়। তো কয়েকটা জায়গা দেখাতে নিয়ে এসেছিলো, কিন্তু সেই সমস্ত জায়গায় দেখার কিছু নেই, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম না। যে টোটোটা আমরা ভাড়া করেছিলাম ওই টোটোটায় কিন্তু মাথা পিছু 300 টাকা করে নিয়েছিল। তো বাঘা বর্ডার আরও 2-3টে জায়গা ঘোরাবে বলেই কিন্তু ওই রকমভাবে টাকা নিয়েছিল, কিন্তু 2-3 জায়গায় কি ঘুরবো, এইভাবে অটোতে দাঁড় করিয়ে এরা এইভাবে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন দেখো বাঘা বর্ডারে কিন্তু পৌঁছে গেছি। তো পৌঁছানোর আগে এখানে হচ্ছে ব্যাগ জমা করতে হচ্ছে। ব্যাগ জমা করে এখানটায় দেখতেই পাচ্ছ বাঘা বর্ডারে যাওয়ার জন্য ভেতরে কিন্তু কিছুই পাওয়া যায় না, আর ভেতরে যদিও বা পাওয়া যায় প্রচুর দাম। তো ওই জন্যই এখান থেকে নিয়ে নিতে হচ্ছে যা যা খাওয়ার জিনিস খাবে, চিপস বলো, জল বলো, যা কিছু তোমাদের পছন্দ। তো সেই জন্যই আমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি খাবো বলে ভেতরে। আর এখন দেখো শুধুমাত্র ঠান্ডা একটা জলের বোতল নিয়ে নিলাম। আর এই যে দেখো বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি চলো দেখাই। এই যে তোমাদের দাদাভাই ব্যাগ থেকে বের করে নিয়ে নিল, দেখো একটা প্যাকেটের মধ্যে ব্যাগ থেকে নিয়ে নিচ্ছে, কারণ ব্যাগ তো নিয়ে যাওয়া যাবে না, ওইখানে ব্যাগ অ্যালাউ নেই। তো এই যে দেখো বাঘা বর্ডারে যাওয়ার জন্য কত কিছু বিক্রি হচ্ছে, টুপি, তারপরে ওই যে তিরঙ্গা পতাকা, তারপরে তুমি চাইলে গালেও কিন্তু মানে পেন্টিং করতে পারো, কিন্তু আমি কিন্তু করিনি। অনেকবার জোর জবরদস্তি করেছিল আমাকে গালে পেন্ট করার জন্য, কিন্তু আমি কিন্তু আঁকিনি, মানে ওই তিরঙ্গা মানে পতাকার যেভাবে আঁকা হয় আর কি, তো ওটা আমি আঁকিনি। তো এখন দেখো বাঘা বর্ডারে কিন্তু পৌঁছে গেছি। পৌঁছে এই যে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু চলে এসছে। আর আমরা এখন পৌঁছালাম কটা বাজে জানো বন্ধুরা? এখন কিন্তু 2:30 বেজে গেছে। আর শো হবে কিন্তু ওটা শুরু হবে 4:30 থেকে 5:30 অবধি। তো অনেক যেহেতু ভিড় হয়, আর যারা লাস্টে আসে তারা কিন্তু দূর থেকে দেখতে অসুবিধা হয়। তো ওই জন্যই এটা আমার বরকে কেউ একজন বলে দিয়েছিল, ওই জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি করে ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো এখন দেখতেই পাচ্ছ লাইন ধরে দাঁড়িয়েছি, জেন্টস আলাদা আর হচ্ছে লেডিস
লেডিস আলাদা লাইন হয়েছে এখানটায়। এই যে আমি হচ্ছে লেডিসের লাইনে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছি, আর ওই দিকে বরবাবু হচ্ছে ওই দিকে লাইন দিয়েছে। ওই যে দেখো বরেদের লাইন যাচ্ছে ওই দিক থেকে জেন্টসের, আর লেডিসের হচ্ছে এই দিকে। ওই দেখো এখানে লাইন দেখতেই পাচ্ছ, লেডিসের কিন্তু দুটো লাইন হয়েছে দেখতে পাচ্ছ, ওই দিকে হচ্ছে জেন্টসের মনে হয় একটা লাইন হচ্ছে। তো এই যে দেখো এখানে কিন্তু মানে ভিডিও বানাতে না বলছিল, তাও কিন্তু আমরা টুকটুক করে ভিডিও বানিয়ে নিয়েছি। কিন্তু ভেতরে চলো, ভেতরের পরিস্থিতিটা তোমাদের ভালোভাবে দেখাবো। এখন তো দেখতেই পাচ্ছ আমরা লাইন ধরে ধরে যাচ্ছি। এই যে দেখো লাইনে এই দিদিরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে টুপি টুপি নিয়েছে, আমি তো কিছুই নিইনি দেখতেই পাচ্ছ। তো এখন দেখো লাইন ধরে তো ঢুকে পড়লাম, লেডিসের লাইনে আমি ছিলাম, আর তোমাদের দাদাভাইকে খুঁজে খুঁজে এখন দেখছি ও কোথায় গেল কোথায় গেল। এই যে বর আমার জন্য আগে দাঁড়িয়ে ওয়েট করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই আঙ্কেলটার সামনেই যাচ্ছে তোমাদের দাদাভাই, এই যে বর এখানটায় যাচ্ছে। ও আমাকে বলছে তুমি কত লেট করে আসছো, কত লেট করে আসছো। আসলে কি বলতো, আমাদের যেহেতু লেডিসের দুটো লাইন হয়েছিল, তো ওই জন্যই কিন্তু আমাদের কম কম করে ছাড়ছিল দুটো লাইন থেকে, আর ওদের হচ্ছে জেন্টসের একটা লাইন হয়েছিল, ওই জন্যই ওদের কিন্তু তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছিল। তো এখন দেখো ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ার একদমই মেন গেট, মানে ভারতের গেট এটা হচ্ছে আর কি। আর ওই পাশে হচ্ছে পাকিস্তানের গেট রয়েছে। চলো ভেতরে যাই। আমার তাড়াহুড়োটা খালি দেখো, আমি যেই বলেছে যে লেট করে গেলে কিন্তু তুমি দেখতে পাবে না পেছন থেকে, তো ওই জন্যই তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে যাচ্ছি আমি এখন। হ্যাঁ গোল্ডেন টেম্পল দর্শন করে বাঘা বর্ডার চলে এলাম। আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তান বর্ডার, দেখতে পাচ্ছ কি বন্ধু তোমরা? এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার যতজন আসবে তারা শোটা দেখার জন্য তারা হচ্ছে বসবে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ অনেক বড়, কিন্তু ইন্ডিয়ার যে মানে বসার জন্য শোটা অনেক বড়, আর পাকিস্তানের ওই দিকেরটা কিন্তু অনেকটা ছোট মনে হচ্ছিল। আমরা যে এই সাইড থেকে দেখছিলাম অনেকটাই ছোট ওদের এরিয়াটা। তো এই যে দেখো এখানে কিন্তু অনেকে কিছু বিক্রি করছে, কিন্তু কি দাম তোমাদের কি বলবো বন্ধুরা, প্রচুর হাই দাম, এত দাম। যাই হোক ভাগ্যিস আমরা নিয়ে এসেছিলাম বাইরে থেকে, মানে আমি তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর জলটা শুধুমাত্র নিলাম। তো এখন এই যে দেখো অনেকে কিন্তু আসেনি, আর আমরা যেহেতু ওইখান থেকে গোল্ডেন টেম্পল দর্শন করে তাড়াতাড়ি করে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই তো তাড়াহুড়ো দেখালো যে চলো চলো তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি যাবে তত উপর থেকেই কিন্তু ভালোভাবে দেখতে পাবে। কিন্তু এমন জায়গায় বসছি বন্ধুরা, তোমাদের একটু পরেই তোমরা দেখতে পাবে শোটা যখন শুরু হবে। আর ওটা হচ্ছে ওই যে দেখো ইন্ডিয়ার গেট হচ্ছে এই দিকে, আর পাকিস্তানের গেটটা হচ্ছে ওই সাইডে। এই যে এখন বসছি দেখতেই পাচ্ছ, বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম সেগুলোই এখন খাচ্ছি। এই যে দেখো আমি এখন হচ্ছে কেকটা খাচ্ছি আর খিদে পেয়ে গেছে। ওইখানে যে খেয়েছিলাম ঠাকুরের যে গোল্ডেন টেম্পল দর্শন করার পর যে ভোগ খেয়েছিলাম, তো ভোগ না খেয়ে কিন্তু মানে খেয়েছিলাম ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে এতটা কিন্তু খিদে পেয়ে গেছে। তো ওই দিকে দেখো ওই যে পাকিস্তানের লোকরা বসছে দেখতে পাচ্ছ, পাকিস্তানে কিন্তু খুব কম লোক দেখতে পাচ্ছ, আমাদের ইন্ডিয়ার প্রচুর লোক। আর ওই দিকে দেখো পাকিস্তানের গেটটাতে কি তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ার একটা গেট পাকিস্তানের একটা গেট, ওদের সাইনটা দেখো ব্ল্যাক কালারের যে পতাকাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওটা হচ্ছে পাকিস্তানের সবাই বসছে। ওই যে উপরে দেখো ওদের তো আসছেই নাই কেউ, মানে অনেকক্ষণ বসে বসে দেখছি। আর হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের এই গেটটা কিন্তু মাঝে মধ্যে অনেকে যাতায়াতও করছে দেখছি, পাকিস্তান থেকে কিন্তু অনেকেই এখানে এই গেটটা দিয়ে কোথায় যাচ্ছে আমি বলতে পারবো না, আমি অতটা বরের কাছ থেকে শুনিনি। আর এই যে দেখো আমাদের জাতীয় পতাকা দেখতে পাচ্ছ কত সুন্দর, দুই দিকে দুটো জাতীয় পতাকা আছে দেখতে পাচ্ছ। পতাকা বলতে ওটা হচ্ছে আর কি, ওই কি বলবো টিভিতেই লাগানো আছে বলতে পারো। তো এই যে দেখো শোটা দেখার জন্য এত বড় এরিয়াটা রয়েছে, তোমরা যদি সামনাসামনি না দেখো না জানে জিনিসটা মানে বুঝতে পারবে না, আমিও ঠিক বোঝাতে পারছি না, অনেকটা বড়। এই যে দেখো তোমাদের আস্তে আস্তে করে ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কত মানে মানুষ দেখো, এত ভিড় দেখতে পাচ্ছ, কত মানে মানুষগুলোকে ছোট্ট ছোট্ট দেখাচ্ছে, একদমই ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ, প্রচুর বড় আমাদের ইন্ডিয়ার এই যে শোটা দেখার জন্য। দেখো উপরেও বসার জন্য কিন্তু জায়গা রয়েছে, ওটাই আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো উপরেই কিন্তু বসবে, একটু পর দেখতে পাবে পুরো ভর্তি হয়ে যাবে, পুরোটাই ভর্তি, পুরো হল। এই দেখো একদিকে ছেড়েছে, এই দিকটা ভর্তি হয়ে গেছে, দিয়ে ওই দিকে আবার ছাড়লো, তারপরে উপরের গেটটায় উপরে ওঠার জন্য আবার মানে পরপর করে ছাড়বে আর কি। তো তোমরা পরপর দেখতে পাবে। আর ওই দিকে দেখো এটা হচ্ছে বিএসএফের বর্ডার, মানে বুঝতেই পারছো বর্ডারে তো বিএসএফই থাকে, তো বিএসএফের। আর হ্যাঁ
এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে কিন্তু ভিডিও অ্যালাউ আছে। আমাদের যেরকম ইন্ডিয়ান আর্মি, তো আমাদের যেরকম ভিডিও একদমই অ্যালাউ নেই, ভিডিও কোনো কিছু করার কোনো পারমিশন নেই, কিন্তু এদের দেখছি অনেকে ভিডিও বানাচ্ছে। এই যে দেখো আমার সামনে একজন দেখতেই পাচ্ছ, ক্যামেরা নিয়ে অনেকে বসছে, ক্যামেরা করছে, মানে সবাই ভিডিও করছে। এই যে দেখো সবাই, মানে এই যে দেখো, আর ওই যে পাকিস্তানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে পাকিস্তানে মাত্র কতজন বসছে দেখো, আর ওদের এরিয়াটাও অনেকটা ছোট আমাদের এখান থেকে দেখে মনে হচ্ছিল। ওই যে, তো যাই হোক, এই জিনিসটা দেখে বেশ ভালো লাগলো যে আমাদের ইন্ডিয়ার আর পাকিস্তানের গেটটা, ওদেরও মানুষকে আমি মানে টিভিতে দেখতাম কিন্তু অরিজিনালি কখনো দেখিনি। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগলো ওদের যে মানে মানুষ তো দেখতে সেম, কিন্তু তাও একটা মনের মধ্যে আগ্রহ থাকে যে ওদের দেশে কেমন দেখতে মানুষ। তো এরকম একটা ব্যাপার আর কি, তো সেটাই তোমাদেরকে বলছি। যাই হোক, সামনাসামনি দেখে বেশ ভালো লাগলো। আর ওদের হচ্ছে ওই যে দেখো চাঁদের মতন একটা ব্ল্যাক কালারের, ওটা হচ্ছে ওদের গেট। ওই যে দেখো আমাদের গেটটা তো দেখতেই পাচ্ছ, জাতীয় পতাকার সাইন দেওয়া আছে এই যে, আর ওদেরটা ওই দিকে দেখো, ওই দিকে একটা ইয়ে আছে না, ওই যে দেখো চাঁদের মতো করা আছে, ওটা হচ্ছে পাকিস্তানের ওটা। তো ইন্ডিয়ার এরা অনেকেই কিন্তু গেটের সামনেও বন্ধুরা, এই যে দেখো এখন হচ্ছে অনেককে ডাকলো বলতে বললো যে দেশাত্মবোধক গানে যারা যারা ড্যান্স করতে ইচ্ছুক তারা স্টেজের নিচে চলে আসার জন্য। তো আমি যেতে পারতাম, মানে আমারও নাচার ইচ্ছে ছিল, কিন্তু আমি এমন জায়গায় বসছি, আমি এখান থেকে নেমে গেলে মানে অনেকটা টাইম লাগবে। দেখতে পাচ্ছ এই যে আমি জুম করে দেখাচ্ছিলাম বলে অনেকটা কাছেই মনে হচ্ছিল, কিন্তু আমি অনেকটা ওপরেই বসছি। তো এখান থেকে এতজনকে এ করে কি করে যাব। তো যাই হোক, চলো তোমরা অরিজিনাল ভয়েসে ভিডিওটা একটুখানি দেখে নাও। নিচে যারা যারা এসছিল তারা একবার করে দেখতেই পাচ্ছ ওই যে পতাকাটা নিয়ে এইভাবে ঘুরে আসছিল, আর সিসি ক্যামেরার সামনেই বসানো ছিল। তো ওইখানে দেখো টিভিতেও কিন্তু দেখা যাচ্ছে ওদেরকে, দেখতে পাচ্ছ। তো চলো এইভাবে দেখতেই পাচ্ছ সবাইকে 3টে পতাকা ছিল, 3টে পতাকা সবাইকে দিয়েছিল।
তো এই ভিডিওটাতে কিন্তু আমি সব ভিডিও মানে যতগুলো শো দেখিয়েছে সবগুলোই কিন্তু আমি শেয়ার করতে পারবো না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো এই ভিডিওটাতে আমি কিছুটা শেয়ার করলাম, পরের ব্লগে বাকিটা শেয়ার করব। বাড়ি যাওয়া অবধি কি করেছি না করেছি সেটা কিন্তু আমি পরের ব্লগে আবার একটা ব্লগে তোমাদেরকে দিয়ে দিব, কেননা এই ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো এখন দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু দেখাচ্ছিল যে পাকিস্তানকে কিভাবে আমরা মানে চোখে দেখি, তো ওইভাবে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ অ্যাক্টিং করে কিন্তু ওই দাদাভাইটা দেখাচ্ছে। তো যাই হোক, ওই দিকে দেখতেই পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ সবটাই ভিডিওতে। আমি তো মানে যতটুকু ক্যাপচার করতে পেরেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ইচ্ছা আমি কিন্তু এই ভিডিওগুলো আমি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কারণ যতগুলো করেছি সবটাই দুটো ব্লগে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যা যা দেখেছি না দেখেছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করবে। টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা।